করবেন। নারীদেরকে বিশ্বনবী সোহাগ করতেন। প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? বলাবান্তে একটা কইতেছে আই লাভ ইউ। মুরব্বীরা কয় না কমু না, অনেক কইছি। বলবেন, এগুলো বললে ভালোবাসা বেড়ে যায়। আদর সোহাগ নিয়ে বলবেন তুমি আমার সব, তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ময়না পাখি, তুমি আমার কৈতরি। বলেন বলেন না? আর বিশ্বনবী তো মা আয়েশাকে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা মানে এমন মেয়ে যে মেয়ে রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায়। এত ভালোবাসতো মা আয়েশাকে। রাত্রিবেলা মাঝে মাঝে দৌড়াদৌড়ি খেলতো। আপনারা খেলেননি বউ লেগে দৌড়াদৌড়ি? যৌতুকের লেগে হেতিরে দৌড়া, আর হেতিও বাসাল্লায় দেয় দৌড়। এই দৌড়াদৌড়ি না, ভালোবাসার একটা দৌড়াদৌড়ি আছে না নাই? বিষ্ণুই বলতেন আয়েশা তুমি কখন আমার উপর খুশি আর কখন তুমি রেগে থাকো দুইটাই কিন্তু বুঝি। আয়েশা বললেন কেমনে বুঝেন ইয়া রাসূলুল্লাহ? বিষ্ণুই বললেন আয়েশা যখন তুমি রেগে থাকো আমার উপর তখন তুমি মুনাজাতের সময় দোয়ার সময় বলো হে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, হে নূহ আলাইহিস সালামের আল্লাহ, হে মুসা আলাইহিস সালামের আল্লাহ, আপনি মদিনার উপর রহমত নাযিল করেন, আপনি আমাদের ক্ষমা করে দেন। যখন রেগে থাকো তখন অন্য নবীদের নাম নাও, আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন তুমি দোয়ার মধ্যে বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল দুজনের মধ্যে। একই বালতি থেকে পানি নিয়ে দুজনে গোসল করতেন। বিবাহিতরা টিপস নিয়ে যান ভালোবাসা কেমনে বাড়াবেন। একই বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেতেন বিশ্বনবী ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা গোশতের হাড্ডি খেয়ে রেখে দিলে মা আয়েশার খাওয়া হাড্ডিটা বিশ্বনবী হাতে নিয়ে চষতে শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেন আমার মর্যাদা অন্যান্য সব নারীদের চেয়ে বেশি, কারণ আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। আমি যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে থাকতাম তখন আকাশ থেকে কোরআনের আয়াত নাযিল করতে কে? আল্লাহ। আমার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছে আখরি জামানার পয়গম্বর। আমার ঘরে বিশ্বনবীর কবর। সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাতে দৌড়াদৌড়ি করতো। একদিন বললেন আয়েশা নতুন বিয়ে হয়েছে, কুমারী নারী, একমাত্র কুমারী নারী বিশ্বনবী, আয়েশা চলো দৌড়াদৌড়ি খেলি। ওই যে পিলারটা দেখা যায় বা খেজুর গাছ দেখা যায়, কে কার আগে করতে পারি। দুইজনে দৌড় দিলেন। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড়ালেন। বিশ্বনবী জোরে দৌড়ালেন, আয়েশা পারবে? কথা বলেন। মক্কার এক কুস্তিগিরকে ধরে বিশ্বনবী 3 বার আছাড় মেরেছিলেন। ঘোড়া হাঁকালে সাহাবীরা বলতো নবীর ঘোড়া কই যে চলে যেত আমরা বুঝেই টের পেতাম না। এক হাতে 40 জন জান্নাতের শক্তি ঢুকায়া দিয়েছে কে? আল্লাহ। তো আস্তে করে দৌড়ালেন। আয়েশা আগে যে পিলার ধরলো জিতে গেল। বললো নবী আমি জিতেছি। বিশ্বনবী বললেন ঠিক আছে তুমিই জিতেছো। আসলে ইচ্ছা করে যে জিতাই দিয়েছে আয়েশা টের পায় না। তো জিতাই দিয়ে মাঝে মাঝে একটু। এরপরে তার কয়েক বছর পরে মা আয়েশা তখন আর চিকন নেই, এবার মোটা হয়ে গিয়েছে। আবার মাঝরাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করি। ওই যে পিলার দেখা যায় কে কার আগে ধরতে পারে দেখি। দুইজনেই দৌড়। এবার বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে কিন্তু তোমার জিতাই দিব না, আজকে আমি দৌড়াবো। আগে দৌড়ে জিতে গেলেন। মা আয়েশা হয়ে গেলেন সেকেন্ড। এবার মা আয়েশার মন খারাপ। বিশ্বনবীর কাছে যেয়ে বললেন ইয়া হুমায়রা, ইয়া আয়েশু। হুমায়রা মানে যার গাল লাল হয়ে যায়, মানে লালি। এ আমার লালি গো। কই তোরে কি এমনি এমনি কইতে কইছি? বিষ্ণু এরকম খুনসুটি করতেন, ভালোবাসা দেখাতেন। হে আমার লালি বউ, ও আমার আদরের বউ। হ্যাঁ দিদি সবকত বিতিল, কইছে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলে দৌড়ে, আজকে তোমারে হারাই ওটা শোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন এরকম ভালোবাসার দরকার আছে না নাই? স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবেন, একে অপরের প্রশংসা করবেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন। আপনার স্ত্রী আপনি বলবেন যে তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি অপ্সরী, তুমি প্রিয়ম্বদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম কোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাকো ডাকো তোমার দুটি চোখ। এগুলো বলবেন, বললে খুশি হয়ে যাবে। এরপর বাসায় যে সে অনেক কাজ করে, ছেলে মেয়েদেরকে দেখে, রান্না বান্না করে, এগুলো প্রশংসা করবে। বিশেষ করে রান্নার প্রশংসা যদি করা যায় স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। আপনি 10 লাখ টাকা দিলেও এত খুশি হবে না, রান্নার প্রশংসা করলে যত খুশি হবে। আজকে থেকে রান্নার প্রশংসা করতে রাজি আছেন তো? ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। এক লোক ওয়াজে শুনেছে যে আসলে স্ত্রীর প্রশংসা করা দরকার, আগে আগে সালামটা দিয়ে দেওয়া দরকার। তার
চেহারার প্রশংসা, তার রান্নার প্রশংসা করা দরকার। তো মাহফিল শুনে বাড়িতে গিয়ে দেখে স্ত্রী তার জন্য অপেক্ষা করছে খাবার নিয়ে। ঘরে ঢুকেই স্ত্রী খাবার দিচ্ছে প্লেটে, স্বামী খায় আর মিটি মিটি হাসে। তো স্ত্রী বলে, এই ওয়াজ শুনে আসছো, রাত বাজে 12টা, খাও ভালো করে, হাসো কেন? মহিলাদের সামনে আবার হাসা যায় না, মিটমিট করে হাসবেন না, ওকে নিয়েই হাসবেন। তো সে বলে, না হাসতেছি এই কারণে, আজকে যে তুমি রান্না করছো না, এই রান্নাটা এত মজা হয়েছে আমার জীবনে, আমার পুরো জীবনে এত মজার গরুর গোশতের রান্না আমি খাই নাই। রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে, বলে কি রান্না মজা হয়েছে মানে বিগত 10 বছরের সংসার, 10 বছর ধরে রান্না করে খাওয়াই, একদিন আমার রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি দিয়ে গেছিল বাটিতে, তো আজকে রাতে চুলায় কোনো তরকারি বসাই নাই। ওই মহিলার রান্না তোমার এত ভালো লাগছে, খাওয়া জন্মের খাওয়া, আর রান্ধুন না। তো জেনে নিবেন যে রান্নাটা কার, রান্না হলে রোজা রাখা লাগতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের ফ্যামিলি গুলো হচ্ছে আমাদের সম্পদ। পৃথিবী ব্যাপী যদি মুসলমান নিধন শুরু হয়ে যায়, ইসলাম পালন বন্ধ হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম নিষিদ্ধ হয়, আমার ফ্যামিলিতে যদি মুসলিম থাকে, আমার ঘরের রাজা কিন্তু আমি, চিল্লা এখন, ঠিক কিনা? আমার ঘরের রাজা আমি, এখানে আমি ইসলাম পালন করতে পারবো। এজন্য ফ্যামিলিটা খুব জরুরি। আজকে ইউরোপ আমেরিকায় ব্রোকেন ফ্যামিলির কোনো অভাব নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, শান্তি নাই, সুখ নাই। আমরা এই সুখের সুজলা সুফলা বাংলাদেশের ঐতিহ্যকে হারাতে চাই না। আমরা অনেক আগ থেকে একান্নবর্তী ফ্যামিলি ছিলাম, একসাথে মিলেমিশে থাকা, এটার ভেতরে সুখ দেয় কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? সূরাতুত তিন, ফলের নামে সূরা, মনে আছে? ফলের নামে সূরা দিলেন, পুরুষের নামে দিলেন, সব নারীদেরকে খুশি করার জন্য। আল্লাহ যে নারীদেরকে খুশি করতে চায়, এজন্য একটা সূরা দিলেন, সূরাতুন নিসা, পড়ে সুবহানাল্লাহ। এরপরে প্রাণীর নামে সূরা দিলেন, সূরাতুল বাকারা, সূরাতুল আনকাবুত, সূরাতুন নামাল, নাহাল। এরপর ভূমিকম্পের নামে একটা সূরা আছে কোরআনে, জানেন কি নাম? ইদা সুলসিলাতিল আরদু। তো আজকে আমরা যে সূরাটা নিয়ে বসছি, এটার নাম সূরাতুত তিন। কি সূরা? বিশ্বনবী বারা ইবনে আল-আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। তিনি বলেন, বিশ্বনবীকে আমি এশার নামাজে এই সূরাতুত তিন তেলাওয়াত করতে দেখেছি। ওমা সামি'তু আহসানা সাওতিন মিনহু, বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমি আমার জীবনে শুনি নাই। অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় চমৎকার ছিল, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতেও কি চমৎকার? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের কোনো তুলনা হয়? কোনো তুলনা চলবে? সুরের ঝংকার দিয়েছিলেন আল্লাহ তাআলা বিশ্বনবীর গলায়। এজন্য মক্কার কাফির মুশরিকরাও পাগল হয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনতে চাইতো, পাগল হয়ে লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শুনতো। আবু জাহাল, মক্কার প্রেসিডেন্ট, সে ঘোষণা দিয়েছে, খবরদার মক্কার কেউ যেন মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে না যায়। এবং আসন্ন হজে যত হাজিরা মক্কার বাইরে থেকে আসবে, মক্কায় ঢোকার যতগুলো গেট আছে, প্রতিটা গেটে আমার দলের কর্মীরা দাঁড়িয়ে থাকবি আর বলবি, এই মক্কায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। এই পাগলের কাছে হাজী সাহেবরা তোমরা যেও না, জমজমের পানি খাইবা, খেজুর নিবা, মুসল্লা কিনবা, হজ করে ফিরে যাবে, কিন্তু মুহাম্মদের কাছে যেও না। তার কাছে যারাই যায় তারাও পাগল হয়ে যায়, যারাই যায় তারাও পাগল হয়ে যায়। এখন হাজী সাহেব যারা আসছে, তারা আসলে বিশ্বনবীকে চিনতো না, চিনতো এক এক হাজী এক এক দেশের মানুষ, কিন্তু যখনই মক্কা দিয়ে ঢুকে সবাই কয় মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদের কাছে যায় না। এই মুহাম্মদ নামটাই তারা জানতো না, কিন্তু এই কর্মীদের কাছ থেকে তারা শুনলো যে মুহাম্মদ নামে এক লোক আছে, তার কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আর মানুষের স্বভাব হচ্ছে, যেটাই মানুষ নিষেধ করে ওটা মানুষ বেশি করে। তো সব হাজী সাহেবরা মনে মনে ভাবে, আর যাই করি আর না করি মুহাম্মদের দেখা যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমাদের পক্ষে প্রচার হয়ে যায়। বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার করতে তারা চেয়েছিল। কেউ মুহাম্মদের চিনে না, কেউ চিনে না। আল্লাহ বললেন, কেউ চিনে না, এখন কেউ চিনা বাকি থাকবে না। সবাই চিনে গিয়েছে, সবাই এসে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। আবু জাহেল নিজেও বিশ্বনবীর বড় ফ্যান ছিল, তেলাওয়াতের ফ্যান। কিসের ফ্যান? তেলাওয়াত না শুনলে, কারণ আবু জাহেল নিজেও মারাত্মক ভালো আরবি জানতো, আরব তো সব অর্থগুলো বুঝে। এত সুন্দর আবৃত্তি, তেলাওয়াতের বাংলা হচ্ছে আবৃত্তি, কোরআনের আবৃত্তি, তেলাওয়াত এত সুন্দর, বিশ্বনবীর আবু জাহেল পাগল হয়ে যেত। কিন্তু দিনের বেলায় তার সংসদে, মক্কার সংসদ ভবনে ঘোষণা দিত, খবরদার কেউ কিন্তু মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যাবে না। কিন্তু রাতের বেলা চোরের মধ্যে লুকিয়ে লুকিয়ে
নিজেই যায়। শুধু সেই যায় না, তার যে প্রেসিডিয়াম সদস্যরা আছে, ক্যাবিনেট মিনিস্ট্রিতে মেম্বার যারা আছে, সবাই যায়। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির চিপায় যে কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। তো সবাই যখন লুকিয়ে শুনে, বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করে সবাই যখন বাড়িতে ফিরে যেতে চায়, ফিরে যাওয়ার রাস্তা থাকে একটা, সবার সাথে সবার রাতে দেখা হয়ে যায়। চোরে চোরে খালাতো ভাই, সব খালাতো ভাইরা একসাথে। আবু জাহেলকে ঘিরে, তোদের কেন নিষেধ করছি, আসলি কেন? সবাইকে তুমি আসছো কেন? একজন আরেকজনের খালি দোষারোপ। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে কেউ আসবে না। কাল থেকে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসে, তার মাথার চুল কামিয়ে, মাথায় আলকাতরা মেখে মক্কার বাজারে বাজারে ঘোরানো হবে। সকালবেলা বিশাল এক খাতা নিয়ে আবু জাহেল বলে, সবাই সিগনেচার দে আর কসম কর যে আল্লাহর কসম কেউ আমরা তেলাওয়াত শুনতে যাব না। যদি যাই, মাথার চুল কামিয়ে আলকাতরা মাখিয়ে মক্কায় ঘোরানো হবে। সিগনেচার দে, ওয়াদা দে। সবাইকে আবু জাহেল, তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল কি আর করবে? সিগনেচার, সবাই সিগনেচার। আজকে রাতে কেউ যাব না। দীর্ঘরিয়া রাত আসলো, আবু জাহেল টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে কয়, আজকে যে সিগনেচার লইছি কেউ যাবে না। আহারে, সময় তো হয়ে আসলো, এখনই তো শুরু হবে। সিরিয়াল যারা দেখে, সিরিয়ালের আগ দিয়ে সিরিয়ালের পেইন্ট ওঠে একটা, যেমন সিরিয়াল এখনই শুরু হবে, শেষ হয় না কেন অ্যাডভার্টাইজমেন্ট আছে নাই? তাই মুহাম্মদ তো এখনই তেলাওয়াত করবে। আহা, শুরু হয়ে গেল, মামা একটু যাই, কেউ যাবে না, কেউ যাবে না, আমি নিশ্চিত, আমি যাই। এই ভেবে আবু জাহেল গেছে। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবার একই চিন্তা। আজকে আবু জাহেল যেই ভাষণ দিছে, কারো বুকের পাটা নাই, যাবে, আমি যাই। আজকে সবগুলো খালাতো ভাই যে হাজির। বিশ্বনবী তেলাওয়াত করলেন, তেলাওয়াত শেষ, সবগুলা দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা ছিল কয়টা? আজকেও দেখা। হায় হায়, সর্বনাশ। সবাই কই, কি রে? আবু জাহেল কই, কি রে, কোথেকে আসলি? সবাইকে তুই করতে আসছিস? এই মুহাম্মাদের বাড়ির ছিল একটা কাম ছিল আমার। তোদের কি কাজ? আমাদেরও কাজ ছিল। না জানি আমার নবীর গলা কত সুন্দর ছিল, না জানি আমার বিশ্বনবীর কণ্ঠের ভিতরে কি পরিমাণে জাদু মাখা সুর ছিল। কাফির, বিরোধী দলের লোক, এরপরেও কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়েছে। এজন্য বারা ইবনে আযিব বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা। ইশার নামাজে প্রতি রাতে বিশ্বনবী সূরাতুত তিন তেলাওয়াত করতেন। ফামা সামি'তু আহসানা তিলাওয়াতুন মিন তিলাওয়াতি রাসূলিল্লাহ। আমি বিশ্বনবীর তেলাওয়াত নিজ কানে শুনেছি, নিজে হৃদয়ঙ্গম করেছি। আমার জীবনে বিশ্বনবীর কণ্ঠের চাইতে চমৎকার কণ্ঠ আমার জীবনে আমি শুনি নাই। সুবহানাল্লাহ। সূরাতুত তিন কোন নামাজে পড়বেন? চিল্লায় বলেন। এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করেছে। আল্লাহ চাইলে যে কোনো জিনিস দিয়ে কসম কাটতে পারে, আমরা কি পারি? আমরা কসম কাটতে চাইলে একজনের নামে কাটতে হবে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেকে বলে কোরআনের কসম আছে না নাই? হাদিসের কসম, কাবা ঘরের কসম, মায়ের বুকের দুধের কসম, বিদ্যার গিরা আছে না নাই? আর কিসের কিসের গিরা কাটেন ওয়াকাইতে? হ্যাঁ, মাথার গিরা, মোরা কাঠের গিরা, আর সেলের গিরা, চোখের গিরা, দয়াল বাবার গিরা। দয়াল বাবা রে, দয়া করো আমারে। দয়াল বাবা নিয়ে তাহলে দয়া করবো, দয়া করবো কে? দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। সবাই পড়ে, দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। সুবহানাল্লাহ পড়ে। তো এই যে কিরাগুলা কাটে, এগুলো কাটবেন আমার প্রাণের নওয়াজের ভাইরা। আল্লাহর নামের কিরা ছাড়া কারো নামে কিরা কাটা যায় না। কিন্তু আল্লাহ চাইলে সবার নামে কিরা কাটতে পারে, সবকিছু নামে কিরা কাটতে পারে, ঠিক না? সে আল্লাহ এখানে তিন ফলের কিরা কাটলেন, তিন ফলের কসম কাটলেন, শপথ করলেন। আর কসম কাটার জন্য আরবিতে ওয়াও শব্দটা ব্যবহার করা লাগে। ওয়াও কি? ওয়াও। আমরা আশ্চর্যজনক জিনিস দেখলে আমরা বলি না ওয়াও, ওই ওয়াও না। এখন মানুষ অবাক করা কিছু দেখলে কি বলে? বাবা ওয়াও না, ওয়াও না, ওই ওয়াও না। এটা হচ্ছে আরবি অক্ষরের ওয়াও। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন, তত জায়গায় এই ওয়াও আল কাসামিয়া, কসমের ওয়াও আছে না নাই? আল্লাহ কোরআনে সময়ের কসম কেটেছেন, যুগের শপথ কেটেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর,
দেখছেন আসরের আগে ওয়াও আসরে নাই। আল্লাহ পাহাড়ের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াতুর। আল্লাহ সূর্যের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ চন্দ্রের কসম কেটেছেন, বলেছেন ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ ফজরের নামাজের কসম কেটেছেন, বলেছেন ওয়াল ফাজর। জিলহজ মাসের 10 দিনের কসম কেটেছেন, বলেছেন ওয়া লায়ালিন আশর। জোরার বেজরের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শাফা'i ওয়াল ওয়াতর। আর এখানে আল্লাহ 3 ফলের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়া। চিল্লায়ে বলেন ওয়া। তিনের শপথ। 3 হচ্ছে ডুমুর, বাংলায় হচ্ছে ডুমুর। চিল্লায়ে বলেন তো 3 অর্থ কি? আরবিতে বলে ফিগ। এই ডুমুর ফল খাবেন। আরব দেশের 3 ডুমুর আর আমাদের ডুমুরে একটু পার্থক্য আছে। আরব দেশের 3টা বড় মজা। ব্ল্যাক 3, হোয়াইট 3, দুইটাই আছে। সাদাটা বেশি মজা। এই 3 ফল যারা খাবে এদের ডায়াবেটিসের রোগ হবে না। সুবহানাল্লাহ বাইরে গিয়া। আমাদের বাংলাদেশীদের জাতীয় রোগ কি? ডায়াবেটিস। তো ডায়াবেটিস যাদের আছে তারা এই 3 ফল ডুমুর ফল খাবেন। অনেক মেয়েদের ইররেগুলার মাসিক হয়, ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, সময় মতো হয় না। যাদের এই সমস্যা আছে আমার বোনেরা 3 ফল সিদ্ধ করে খাবেন, আপনার মাসিককে স্বাভাবিক করে দিবে কে? আল্লাহ। 3 ফল খেলে আপনার গায়ে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই 3 ফল 3 গাছ জান্নাতের গাছ, the tree of heaven, the tree of paradise। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাতে সাইয়েদনা আদমকে বললেন ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, খবরদার তুমি আর হাওয়া জান্নাতের হাওয়া খাও, জান্নাতের শিশু পার্কে দোলা খাও, জান্নাতের সোফা সেটে আরাম করে বসো, খাবার খাও, মौज মাস্তি করো, সব কিছু জান্নাতের খেতে পারবা। শুধুমাত্র জান্নাতের একটা ফল খাওয়া যাবে না, নিষিদ্ধ ফল, এটার কাছে যাও না। আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, কিন্তু অর্ডার পালন করতে আদম ভুলে গেছে। আদম ভুলে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সব কিছু খাওয়ার সাথে সাথে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ করেন না? এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামের দেহের জান্নাতি পোশাক খুলে পড়তে শুরু করলো, নেকেড হতে শুরু করলো। গায়ে জান্নাতি পোশাক আর থাকে না। ওমিয়া খেয়াল রাখবেন, শয়তানের মিশন জান্নাতেও যা, দুনিয়ায় এসেও তা। জান্নাতে শয়তানের মিশন ছিল আমার বাবা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা, তাদেরকে নেকেড বানানো, কেমন করে তাদের দেহ থেকে পোশাক কমানো যায়। ওই মিশন শয়তানের দুনিয়ার বুকে আছে নাই? আজ শয়তানের একই মিশন, কেমন করে দেহ থেকে পোশাক নামানো যায়, কেমন করে জিনা ব্যভিচার করানো যায়, কেমন করে মদের আড্ডা কারে নিয়ে জাহান্নামী বানানো যায়, কেমন করে নারীদেরকে দেহ থেকে বোরকা আর পর্দা নামিয়ে উলঙ্গ করা যায়। চিল্লায় কে কিনা? আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ আপনার যাচ্ছে, খেয়াল রাখবেন, শয়তানের মিশন জান্নাতেও ছিল যেটা, দুনিয়াতেও সেটা। এজন্য হিজাব কোন মুসলিম নারী ছাড়তে পারে না। হিজাব হচ্ছে আপনার কাছে আমানত। আমার বোনেরা, হিজাব হচ্ছে আপনার অধিকার, হিজাব আপনার অহংকার, হিজাব হচ্ছে আল্লাহর দেয়া আপনার জন্য আভিজাত্যের প্রতীক। হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, এটা আপনার অধিকার, এটা আপনার অহংকার। নারীবাদী যারা ভাষণ দেয় ওদের কথায় কান দিবেন না। নারীবাদীরা যারা বক্তব্য দেয় ওদের পরের কাজের মেয়েরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। লোহাকে গরম করে ওরা ছোট্ট ছোট্ট মেয়েদের পিঠ চালিয়ে দেয় আর নারীদেরকে অধিকারের কথা শোনায়। ওদের কাছ থেকে আমাদের অধিকারের কথা শোনা লাগবে না। চিল্লায় বলে ঠিক কিনা? ওদের হাতেই নারীরা বেশি নির্যাতিত। ওরা নারীদেরকে একা পেলে ধর্ষণ করে সেঞ্চুরি করতে চায়, নারীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে লুটুপুটি খেলতে চায়। এজন্য এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। নারীদেরকে তো সম্মান দিয়েছে ইসলাম। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। এই দুনিয়ায় যা দেখা যায় সব সম্পদ, বিষ্ণু বলেন সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। নারীদের পেট হলো খনি। এই নারীকে কোরআন শিখান, হিজাব পড়ান, এই খনি থেকে বড় বড় আল্লামা বের হবে, এই খনি থেকে মুফাসসির কোরআন বের হবে, হাফেজে কোরআন বের হবে, দেশপ্রেমিক নেতা বের হবে। আর যদি হিজাব না পড়ান, জি বাংলা স্টার জলসা দেখতে দেন, এই পেটগুলো থেকে বড় বড় জানোয়ার বের হবে, ডাকাত বের হবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ বের হবে, যারা অন্ধকারে সুন্দরী নারী পেলে ধর্ষণ করতে দেরি করে না। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম।
সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে শয়তান জান্নাতে নেকেট করতে চেয়েছে। ওই শয়তানের মিশন দুনিয়াতে আজ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখন যে মাইকের সাউন্ডটা আছে তেলাওয়াত করার সময় পুরো সময় এভাবে রাখো। মাইক পেন কোথায়? কোথায় তুমি কই? তেলাওয়াতের সময় যে আওয়াজ করতেছো এভাবেই কন্টিনিউ করো। তো সূরা 3 এর কসম কাটলো কে? তুমুর ফলের কসম কেটেছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুন মানে অলিভ অয়েল, যাইতুন মানে কি? অলিভ অয়েল। জলপাই, বাংলায় বলে জলপাই। বাংলায় কি বলে? জলপাই। জলপাই খাইছেন আপনারা? জি। বাংলাদেশের জলপাই আর আরব দেশের জলপাইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। এই যাইতুন, অলিভ অয়েল বা জলপাই এটা হিল ট্রাক্টস, পাহাড়ি এরিয়াতে জন্মায়। বিষ্ণু বলেছেন কুলু যাইত ওয়াতাহিনু, যাইতুনের তেল খাও, তেল দাও, তেল মালিশ করো। যাইতুনের তেলে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছে। আপনার দেহের যে ব্যাড কোলেস্টেরল লেভেল আছে এটাকে নামিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়া। যাইতুনের তেল দাড়িতে মাখবেন, চুলে মাখবেন, দাড়ি চুল সহজে পাকবে না। যৌবনকে আমরা ধরে রাখতে চাই না, তাহলে যাইতুনের তেল খাবেন। এটাকে সালাদের মতো ইউজ করা যায়, সালাদে ড্রেসিং করার জন্য ইউজ করা যায়। তিন ধরনের যাইতুন আছে। একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাই করে। নোয়াখালীতে কোনো সুপার শপ আছে কি না? কেনাকাটা সুপার মার্কেট, নোয়াখালী সুপার মার্কেট আছে। আর কি আছে? কেনাকাটা। এই কেনাকাটা বা স্বপ্ন বা আগরা এগুলোর ক্ষেত্রে আপনারা এই যাইতুনের তেল পাবেন। এটা খাবেন, এটা বাচ্চাদের গায়ে মালিশ করবেন। চামড়ার মধ্যে মালিশ করলে, ম্যাসেজ করলে চামড়ার ত্বকের মধ্যে ভাঁজ পড়বে না। আপনার যৌবন আপনি ধরে রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্ব নেই বলতেন এই যাইতুন গাছটা এত বরকতের গাছ, যাইতুন ফল খাওয়া যায়, যাইতুনের তেল মালিশ করা যায়, আবার যাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায়। নি'মাস সিওয়াকি যাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। যাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি। আমার আগের সব নবীরা যাইতুনের ডাল ভেঙে ভেঙে মেসওয়াক করতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, যাইতুন ফলের কসম কাটলো কে? আসলে তিন আর যাইতুন দিয়ে কসম কেটে আল্লাহ যে এলাকায় তিন যাইতুন বেশি হয় ওই এলাকায় কসম কেটেছেন। মুফাসসিরিনদের কথা সুবহানাল্লাহ পড়া। সবচেয়ে বেশি তিন আর যাইতুন হয় শাম দেশে। কোন দেশে? যেটা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন। বিষ্ণু বলেছেন তুবা লিশাম, শাম দেশের মধ্যে অনেক বরকত। আল্লাযী বারাকনা হাওলাহু, এই শাম দেশের চারদিকে আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই শাম দেশ হলো বিশ্বনবীর মেরাজের স্টেশন। মেরাজ করতে যে সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কা থেকে আকাশে তুলে নেয় নাই, মক্কা থেকে বিশ্বনবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছে কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। Masjidul Haram থেকে Masjidul Aqsa। এই Masjidul Aqsa one of the three important mosques in Islam. Masjidul Haram-এ এক রাকাত সালাত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। আর এই Masjidul Aqsa-তে এক রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। আমরা হজ উমরায় মসজিদুল হারাম আর মসজিদে নববীতে পড়তে পারি, কিন্তু Masjidul Aqsa-য় পড়তে পারি না। কারণ ইহুদিরা গোটা বিশ্বের সবচেয়ে টেরা জাতি, অভিশপ্ত জাতি, এই ইহুদিরা আমাদের মসজিদুল আকসার চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে। এই ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, এজন্য প্রতিদিন নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর আপনার রাগ, আপনার ক্রোধ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা নিজেদের 70,000 নবীকে জবাই করেছে। তারা আমার নবীকে বিষ মাখানো খাবার দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে এবং আমার নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। ইন্তেকালের পরে বিশ্বনবীর শান্তি দেয় নাই। গোটা বিশ্বে এইচআইভি ভাইরাসের ছড়াছড়ি ঘটিয়েছে ইহুদি অভিশপ্ত লানতের জাতিরা। গোটা বিশ্বে বিমান ছিনতাই কাকে বলে কেউ জানতো না। প্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা। গ্রেনেড হামলা, ককটেল হামলা, বোমা হামলা সমাবেশে কেমন করে মারে এটা সর্বপ্রথম পৃথিবীবাসীকে জানিয়েছে ইহুদিরা। ইহুদিরা গোটা বিশ্বব্যাপী সুদের কারবার শুরু করেছে। এজন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মসজিদুল আকসা আমাদের দ্বিতীয় কিবলা। মক্কা থেকে মদিনায় হিজরতে যে বিশ্বনবী মসজিদুল আকসার দিকে হয়ে 16 মাস কিংবা 17 মাস নামাজ পড়েছে। আব্দুল মাহশার ওয়াল মানশার
কিয়ামতের ময়দানটা সহিহ হাদিসে এসেছে এই ফিলিস্তিনের এই শাম দেশে সিরিয়ার উপরে হবে। জিল্লা এখন সুবহানাল্লাহ। সিরিয়া ফিলিস্তিনের উপরে কিয়ামত হবে, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই সিরিয়াতে নামবে। সিরিয়া উমাইয়াদের একটা জামে মসজিদ আছে, সাদা মিনার, এখনো মসজিদটা আছে, সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদের সাদা মিনারের পাশে আসর আর মাগরিব নামাজের মাঝখান দিয়ে ঈসা আলাইহিস সালাম দুইটা চাদর পরে ফেরেশতার পাখায় ভর করে শাঁ করে জমিনে নেমে আসবে। এবং ফিলিস্তিনে এখনো একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বাবুল লুত। ওই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবে। এজন্য আল্লাহ বললেন এই তিন আর জাইতুনের কসমের মধ্য দিয়ে মূলত আমি বরকতের জায়গা ফিলিস্তিনের কসম কেটেছি, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াতুর সিনিন, তুর সিনিনের কসম, তুর পাহাড়ের কসম। নাম শুনছেন না? মিশরের দুইটা জেলা আছে, সাউথ সাইনা, নর্থ সাইনা, মানে উত্তর সাইনা, দক্ষিণ সাইনা। এই দক্ষিণ সাইনাতে এই তুর পাহাড় অবস্থিত 2285 মিটার উঁচু, সুবহানাল্লাহ বলেন। এই তুর পাহাড়ের উপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ করবেন না? এই তুর পাহাড়ের উপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল করেছেন, নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মুসা এই নাও তাওরাতের বাণী, বনি ইসরাইলের কাছে নিয়ে যাও, তাওরাতের বাণী প্রচার করো। মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী মানুষ ছিলেন, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেতেন। থাপ্পড় মেরে মালাকুল মউতের চোখ কানা করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামের গায়ে এত শক্তি, উনি ভাবলেন আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের উপরে আমাকে তাওরাত কিতাব দিলেন, আল্লাহ নিজ হাতে লিখে লিখে দিলেন কাঠের ফলকের উপর, তক্তার উপর। কত খুশনসিব আমার, যাই যাই তাওরাতের ফলকগুলো নিয়ে বাড়িতে যাই, এটা দাওয়াত দিতে হবে। কিন্তু কাঠের তক্তার মধ্যে হাত দিয়ে দেখে তক্তা নাড়ানো যায় না। এর চেয়ে অনেক বড় তক্তা জীবনে উনি কাঁধে নিয়েছেন, কিন্তু তাওরাত লেখা তক্তা নাড়ানো যায় না। তক্তা চিনেন তো না? চিনেন? কাঠের বড় বড় মোটা তক্তা থাকে না, এই তক্তা নাড়ানো যায় না। উনি ভাবলেন এই দিক দিয়ে নাড়ানো যায় না, মনে হয় ওই দিক দিয়ে যাবে, ঘুরে ওই দিক দিয়ে যে তক্তা ধরে টান দেয়, কিন্তু তক্তা নাড়ানো যায় না। এবার ভাবলেন মাঝখান থেকে ধরলে মনে হয় পারা যাবে, মাঝখান দিয়েও পারা যায় না। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ কেমন তক্তার উপরে তাওরাত লিখে দিলা, তক্তা নড়ে না, আমার ভাই জিব্রাইল রে বলো আমারে সাহায্য করতে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও সাহায্য করো তোমার ভাই মুসারে। সাইয়েদনা মুসা বললেন, ও জিব্রাইল তুমি ওই দিকে ধরো, আমি এই দিকে ধরি, দুইজনে মিলে টান দেই, এইও আরো জোরে, আসরা নাই? তো দুইজনে মিলে এইও কে টান দিচ্ছে, কিন্তু কি আজীব তামাশা, দুইজনে মিলে টানাটানির পরেও তক্তা নড়ে। যত গায়ে জোর আছে ইচ্ছে মতো টান দিচ্ছে, টানের চোটে দেহের প্রতিটা লোম কূপ দিয়ে ঘাম বের হচ্ছে, টানের চোটে কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নাড়ানো যায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জিব্রাইল তো পারে না, জিব্রাইলের সহকারী ফেরেশতাদের পাঠাও, সবাই মিলে তক্তা টানাটানি করে, তক্তা নড়ে না। আল্লাহ বললেন, মুসা তক্তার ওজন নাই, কিন্তু এই তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা, বাণীটা কার? এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি। এবার তুমি একাই পারবা, কাঁধে নাও, কাঁধে নিয়ে বাড়িতে যাও। এবার মুসা আলাইহিস সালাম একা তক্তাগুলো কাঁধে নিয়ে বাড়িতে রওনা বলে। এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপরে নাযিল করেছেন, সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্বনবীকে আকাশ দিয়ে উড়িয়ে তুর পাহাড়ের উপরে রেখে সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী বললেন, আমাকে দোয়া করতে বললা, এটা কোন জায়গা, কোন পাহাড়, অন্ধকারে কিচ্ছু দেখি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, এটা আপনার ভাই মুসার পাহাড়, এটা হলো তুর পাহাড়। মেরাজের রাতে বিশ্বনবী ওখানে একটা স্টেশন দিয়েছিলেন। আমি নিজে তুর পাহাড়ে জীবনে 2 বার উঠছি, আলহামদুলিল্লাহ। আমার জীবনে এর চেয়ে বেশি কষ্ট আমি করি নাই। এই তুর পাহাড়ে উঠতে যে কষ্ট, নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের, সেন্ট ক্যাথারিনা গির্জা। আবার একটা জায়গা আছে ওয়াদি আল মুকাদ্দাস, তুয়া, পবিত্র উপত্যকা, সুবহানাল্লাহ পড়ে। ওখানে জায়গাটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, পবিত্র জায়গা। খ্রিস্টানরাও যায়, ইহুদিরাও যায়, আমরাও যাচ্ছি। মাঝ রাতে ওঠা শুরু করতে হয়, ফজরের সময় উঠে আবার ব্যাক করতে হয়, কারণ 10টা-11টা করে সূর্যের তাপে পাথরের এত তীব্রতা, গরম হয়ে যায়, মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। উঠলাম পেয়ে, আল্লাহু আকবার, যেখানে নূরের তাজাল্লি দিয়ে আল্লাহ পাককে জ্বালিয়ে দিয়েছিল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ওইখানে গেলাম, তুর পাহাড়ের উপরে একটা খ্রিস্টানদের ছোট চার্চ আছে, ইহুদিদের একটা ছোট্ট সিনাগগ আছে। আমাদের যেমনি মসজিদ, ইহুদিদের মসজিদের নাম কি? সিনাগগ। কি নাম?
একটা সানাগত আছে, আর আমাদের ছোট্ট একটা মসজিদ আছে, ফজরের সালাত পড়লাম, সেখান থেকে নেমে আসলাম। এই দূর পাহাড় এমন একটা জায়গা, ইয়াজুজ মাজুজ এসে যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার সব মুসলমানগুলো দূর পাহাড়ের উপরে যে আশ্রয় নিবে, চিল্লায় বলবে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তার মানে তিন আর যাইতুন দিয়ে আল্লাহ ফিলিস্তিনের কসম কাটলেন, তুর পাহাড়ের মধ্য দিয়ে আল্লাহ মিশরের কসম কাটলেন, আর সর্বশেষে ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম বলে আল্লাহ মক্কাতুল মুকাররমার কসম কাটলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা দেশে বড় বড় তিনজন নবীকে পাঠিয়েছে কে? ফিলিস্তিন হলো সাইয়েদনা ঈসা নবীর জন্মস্থান, মিশর হলো মুসা নবীর জন্মস্থান, মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর জন্মস্থান আছে না নাই? হজরতরা যারা করেছেন দেখেন, সৌদি গভর্নমেন্ট বিশ্ব নবীর জন্মস্থানটাকে চিহ্নিত করে রেখেছে, একটা লাইব্রেরি, মাকতাবা, ওইখানে গেলে ফ্রি বই পাওয়া যায়। বিশ্ব নবীর জন্মস্থান, এর পাশে আবু জাহিলের জন্মস্থান, ওইখানে সৌদি সরকার টয়লেট বানায় রাখছে। বাঙালি হাজিরা জেদ্দা এয়ারপোর্টে নেমেই সবার আগে আবু জাহিলের টয়লেট করবে। সবাই বলে আরে এই না জেদ্দা, 80 কিলো দূরে মক্কা, এরপর আপনি উমরা করবেন, হোটেলে যে বিশ্রাম নেবেন, চুল চেঁচে ফেলবেন, এরপরই না আবু জাহিলের বাড়ি। কয় না, আগে ওর বাড়িতে যাবেন, যাইয়া আইগা বাড়ি দিয়ে আসবেন। বিশ্বনবীর জন্য মানুষের কত ভালোবাসা, বিশ্বনবীর জন্য মানুষের কত মায়া, তার বিপরীতে আবু জাহিলের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মানুষের আছে না নাই? কারণ আবু জাহিল হলো জঙ্গি, বিশ্বনবী হলো মুজাহিদ, ঠিক কি না? ফেরাউন হচ্ছে জঙ্গি, আর মুজাহিদ হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুজাহিদ। তাহলে জঙ্গিটাকে নাম বলেন, আরো জোরে বলেন। এখনো যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ। আজকের এই ইদ্রিসিয়ার বাগানে যারা এসেছে প্রত্যেকটা দিনের এক একটা মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক না? আর যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বাস দিতে চায়, এক একটা জঙ্গি, চিল্লায় বলেন ঠিক না? আমরা মুজাহিদ হতে চাই, আমরা ডানপন্থী হতে চাই, আমরা নবীদেরকে মডেল হিসেবে মানতে চাই, ঠিক না? এজন্য আল্লাহ বললেন ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহরের নাম হলো মক্কা। এই মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি জানেন? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর এটা আমি মক্কাতুল মুকাররমায় সেটআপ করেছি। আর মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি? এখন মক্কায় অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা, মানে বাক্কা হোটেল। সুবহানাল্লাহ বলেন। এই বাক্কা শহরকে আল্লাহ কোরআনে বলেছেন উম্মুল কুরা, সব শহরের মা। ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই শহরে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেয় কে? মক্কা শহর। কি যে চমৎকার শহর, এ সিটি that never sleeps anymore। যে শহরটা কখনো ঘুমায় না। রাত 3টার যে দৃশ্য, রাত 5টায় যে দৃশ্য, দুপুর 12টায় যে দৃশ্য, রাত 11টায় ঠিক একই দৃশ্য। চিৎকার করে বলেন ঠিক না? এজন্য বিশ্বনবী বলতেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা। লাউলা খরিজতু লামা খরাজতু, মক্কা থেকে জোর করে যদি আমাকে কুরাইশরা বের করে না দিত, আমি কোনদিন মক্কা ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, সব মানুষের মিলন কেন্দ্র। কাবায় যখন আযান হয় তখন মৌমাছির বাসার দিকে মৌ পোকাগুলো যেমনি ভনভন ভনভন করে ছুটে, সবগুলো মুসল্লি কাবা ঘরের দিকে ছুটতে থাকে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। কাবার আযান শুনেছেন? আল্লাহ সবগুলো মানুষ মৌবুকার মতো কাবার দিকে যেতে শুরু করে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস বলে ইস্তাকিমু ওয়া'তাদিলু আকিমুস সুফুফাকুম ওয়া'তাদিলু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার চারদিকে সেনাপতির কমান্ড আসার সাথে সাথে যেমনি মুহূর্তের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে যায়, সবগুলো মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি 5 সেকেন্ডের ব্যবধানে সব গোল হয়ে দাঁড়িয়ে যায়। চিল্লায় কর সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন এটা হলো বরকতের জায়গা, নিরাপত্তার জায়গা। প্রতিদিন কাবা ঘরকে কেন্দ্র করে রব্বুল আলামিন 120টা রহমত নাযিল করে থাকে। কয়টা? জোরে কোন?
সিদ্দিন আলী তাইফিন 60টা রহমত যারা তাওয়াফ করে 7 টার্নস মেক আ তাওয়াফ। কাবার একটা কর্নারে একটা স্টোন আছে, ব্ল্যাক স্টোন, হাজারুল আসওয়াদ। এটাতে কিস করলে জীবনের সব গুনাহ এই স্টোনে পাথরটা টেনে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরকে একটা ঠোঁট দিবে, জিহ্বা দিবে আর দুটো চোখ দিবে, আর পাথরটাকে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই মুসল্লি, এই হাজী, এই উমরা পালনকারী আমাকে চুমু দিয়েছিল, তুমি জাহান্নামে ঢোকাতে পারবে না। 120টা রহমতের মধ্যে থেকে সিদ্দিন আলী তাইফিন 60টা রহমত তাওয়াফকারীদের জন্য, 40 আলিল মুসাল্লিন 40টা রহমত যারা কাবার দিকে নামাজ পড়ে তাদের জন্য, ওয়াল 20 আলিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে নজর করে তাকিয়ে থাকে। কাবার দিকে নজর করে তাকালেই সব। যেতে মনে চায় না? কাবারে দেখতে মনে চায়? কার কার হাত তুলে আল্লাহ দেখা। এই কাবার জিয়ারত যেন আমাদের নসিব হয়। আওয়াজ করে সবাই পড়ে না আমিন। এখানে বসেন না, এদিকে বসেন, বসেন একসাথে আমরা বিদায় নিব। বসে যান, আমরা এখনই শেষ করে দিচ্ছি। এজন্য আল্লাহ 3 জায়গার কসম কাটলেন, ফিলিস্তিনের কসম, 3 জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কাতুল মুকাররমার কসম। 3টা কসম কেটে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ পড়েন। কসম কাটলেন 3টা, চিৎকার করে বলতে হবে কয়টা? 3টা কসম কেটে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এটা না শুনেই চলে যাবেন। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অসাধারণ চমৎকার এক আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের আকৃতি গঠন যে কত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। যারা হিউম্যান অ্যানাটমি, প্রাণীবিদ্যা বা মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা বুঝবে মানুষের চেহারার সাথে পৃথিবীর কোন প্রাণীর কোন মিল আছে? পৃথিবীর সবগুলো কুকুরের কেন্দ্রীয় চেহারা প্রায় একরকম, পৃথিবীর সব ছাগলের চেহারা একরকম, সব গরুর চেহারা একরকম, কিন্তু পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল আছে? আরো কত 700 কোটি পৃথিবীতে ছিল, এখন কবরবাসী। আরো কত 700 কোটি কিয়ামতের আগ পর্যন্ত আসবে। একটা মানুষের চেহারার ব্লুপ্রিন্টের সাথে, ডিজাইনের সাথে পৃথিবীর আরেকটা মানুষের চেহারার কোনো মিল আছে? আবার পৃথিবীর সবগুলো প্রাণীর মাথা থাকে নিচের দিকে, গরুর মাথা থাকে এমনি, ছাগলের মাথা থাকে এমনি, কিন্তু মানুষকে উঁচু মাথা করে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিয়েছে কে? আবার মানুষকে আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের সব সৃষ্টির সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে। চিল্লায় ঠিক কিনা?